আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে ঈদের দিন। একটু পরে আসলে ঈদের জামাত শেষে আপনারা ঈদের পশুকে জবাই করবেন, মানে কুরবানি করবেন। আমাদের দেশে আসলে অনেক জায়গায় কুরবানি দেওয়া হবে বা অনেকেই কুরবানি দিবেন। তো কুরবানির সঙ্গে আসলে আকিকা দিবেন আর কি। তো কুরবানির সঙ্গে তো আকিকা দেওয়া যায় না, তারপরে আসলে অনেকেই কুরবানি এর সঙ্গে আকিকার ভাগ দেন। তো এই বিষয় নিয়ে আসলে কিছু কথা বলবো যে কুরবানির ভাগের সঙ্গে আকিকা দেওয়া যায় কিনা বা আকিকা দিলে হবে কিনা। তো শুরুতেই যদি আমরা আকিকা সম্পর্কে কিছু কথা জানি, যে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান এবং হুসাইনকে নিজেই আকিকা দিয়েছেন। তো সেইখান থেকে আপনারা একটু হাদিস ঘাটাঘাটি করলে দেখতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত থেকেছে, এবং অসংখ্য হাদিসে এসেছে যে আকিকা দিতে হয় হচ্ছে ছেলে হলে দুইটা খাসি এবং মেয়ে হলে একটা খাসি, মানে খাসি বা ছাগল আপনি যেটাই দেন না কেন। এবং দিতে হবে হচ্ছে আপনার ছেলে মেয়ে যখনই হোক 7 দিনের ভিতর দিতে হবে। আর আপনি যদি 7 দিনে না পারেন তাহলে 14 দিন। আর 14 দিনের ভিতর যদি আপনি আকিকা না দিতে পারেন লাস্ট 21 দিন। হ্যাঁ, 21 দিন পর্যন্ত দিতে পারবেন। তো এরপরে আসলে আকিকা 21 দিন পার হয়ে গেলে আকিকা দিতে পারবেন কিনা এই বিষয়ে কিন্তু আসলে ওরকম তেমন কিছু বলা নেই। তো যতটুকু জানা যায় যে 21 দিন পর যদি আপনি আকিকাটা দেন তাহলে কবুল সম্ভবত হবে না। যাই হোক, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। 21 দিন করার পরে আকিকা দেওয়া যাবে না, এটাই হাদিসে এসেছে আর কি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতে যত সাহাবীরা তাদের সন্তানের জন্য আকিকা দিছে, বা হাদিসে যতটুকু এসেছে যে আকিকা দেওয়া সুন্নাত হচ্ছে ছাগল দিয়ে, মানে ছাগল দিয়ে আকিকা দিতে হবে, এটাই হচ্ছে রাসূলের সুন্নাত পদ্ধতি। তো কিছু হাদিসে এসেছে যে উট দিয়েও আকিকা দেওয়া যায়, বা সাহাবীরা উট দিয়েও আকিকা দিয়েছে। তো গরু দিয়ে যে আকিকা দিয়েছে এরকম কোনো হাদিস আসলে আমি ঘাটাঘাটি করে পাই নাই। আপনারা জানলে কমেন্ট করে জানাবেন যে আসলে পাওয়া গেছে কিনা। গরু দিয়ে আকিকা দিলে হবে না বিষয়টা তা না। গরু গরু দিয়ে আকিকা দিলেও আকিকা হবে, বাট সেটা কিন্তু রাসূলের সুন্নাত পদ্ধতিতে হবে না। তো সুন্নাত পদ্ধতি হচ্ছে কি, আপনারা ছাগল দিয়ে আকিকা দিবেন এবং সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে তার 7 দিন, 14 দিন বা 21 দিনের মধ্যে ছেলে হলে একটা খাসি, দুইটা খাসি, এবং মেয়ে হলে একটা ছাগল আর কি। তো গরু দিয়ে কিন্তু আকিকা করার কোনো নির্দেশ পাওয়া যায় না, সে বিষয়টা তো বললাম। আর আকিকার যে সিস্টেমটা, আকিকা দিয়ে আপনার মনে করেন ছেলে হয়েছে, আপনি দুইটা খাসি জবাই করেছেন বা দুইটা ছাগল জবাই করেছেন। তো এই খাসির যে গোশ, এই পুরোটাই কিন্তু আপনার আত্মীয় স্বজনদের হক। মানে এখানে আপনার কোনো হক নাই। আপনি ওই খাসিকে জবাই দিয়ে বা আকিকা দেওয়ার পরে আপনি কিন্তু চাইলে ওই মাংসকে ফ্রিজে রাখতে পারেন না। হ্যাঁ, ফ্রিজে রাখতে পারেন যে আপনার আত্মীয় স্বজনদের খাওয়ানোর উদ্দেশ্যে। হ্যাঁ, তো আকিকার যে মাংসের যে ভাগটা, এটার সম্পূর্ণটাই হচ্ছে আপনার আত্মীয় স্বজনের ভাগ। মানে আপনি আকিকা দিবেন, আকিকা দেওয়ার পরে যে 7 দিনের যে সাটুরে আছে, এই সাটুরে আপনার সকল আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে আপনাদের আত্মীয় স্বজনদের কিন্তু খাওয়াই দিতে হবে। তো ওই মাংস কিন্তু আপনি ফ্রিজে নিজে খাওয়ার জন্য স্টক করে রাখতে পারবেন না। এটা হচ্ছে আসলে আকিকার মশলা আর কি, আমি যতটুকু জানি। তো এবার আসি কুরবানিতে। তো কুরবানির সিস্টেম হচ্ছে আপনার কুরবানি যে আপনি দিবেন, কুরবানি দিতে হবে সর্বপ্রথম হচ্ছে আপনার নামে কুরবানি দিলে হবে না। আপনি দিবেন আপনার টাকা দিয়ে, কিন্তু কুরবানি দিতে হবে সম্পূর্ণই আল্লাহর নামে, মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার জীবনের বিনিময়ে। মানে এই কুরবানির পশু কুরবানির সিস্টেমটা যদি চালু না হইতো, আপনারা তো অনেকেই জানেন যে আপনার জীবনটা দিয়ে কুরবানি করা হইতো। তো সেই ক্ষেত্রে কোরবানি দিতে হবে সম্পূর্ণ আল্লাহর নামে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। তো অনেকেই দেখবেন যে ঈদের দিন কে কে পশু কুরবানি দেওয়ার আগে আপনার কাগজে লিস্ট করে যে কে কে কুরবানি দিচ্ছে কার নামে। দেখা যাচ্ছে যে দুইজনে বা তিনজনে কুরবানি দিচ্ছে, কিন্তু ওই 7 ভাগ 7টা নাম লিখে কুরবানি দিচ্ছে, বা ওই পশুটাকে কুরবানি করার আগে নাম টাম পড়ে কি দেখে আবিজাবি পড়ে পশুটাকে জবাই করে। তো এইটা কিন্তু আসলে সুন্নাত পদ্ধতি না, বা এই পদ্ধতিতে যদি আপনারা কেউ কুরবানি করেন তাহলে কিন্তু গুনাহগার হয়ে যাবেন, বা এই বিষয়টাকে কিন্তু বিদআত বলা হয়। তার মানে হচ্ছে যে আপনার কুরবানি করবেন আল্লাহর নামে, এবং কুরবানি করার সময় এই যে কোনো ভাগ টাগ এইগুলা কোনো কিছু লেখা যাবে না। মানে আপনি যে কুরবানি দিচ্ছেন এটা কিন্তু অলরেডি আল্লাহ জানে। তো কুরবানি করার পরে আপনার যে গোশতের যে সিস্টেমটা আছে, কুরবানির গোশতটা পুরাটাই আপনার। তো আপনার গোশত থেকে আপনারা কি করবেন, আত্মীয় স্বজনদের খাওয়াবেন এবং ফকির মিসকিন যারা পাড়া প্রতিবেশী আছে তাদেরকে দিবেন। তো আমাদের দেশে একটা সিস্টেম চালু আছে যে
কুরবানি দেওয়ার পরে 3 ভাগ করে, 1 ভাগ সে নিজে নিয়ে আসে, আর 1 ভাগ আত্মীয়-স্বজন দেয় এবং আর 1 ভাগ গরিব দুঃখীদের বা ফকির মিসকিনদের বিলায় দেয়। তো এটা হচ্ছে সবচাইতে উত্তম পদ্ধতি। হ্যাঁ, যে 1 ভাগ গরিব মিসকিনকে দিবেন এবং 1 ভাগ আত্মীয়-স্বজনকে দিবেন এবং 1 ভাগ নিজে খাবেন। এটা হচ্ছে সম্পূর্ণ উত্তম পদ্ধতি। তবে এটা যে বাধ্যতামূলক সেটা না। আপনি চাইলে আপনি একটা গরু কুরবানি দিলেন, দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো আপনার পছন্দের গোশত আপনি ফ্রিজে রেখে দিলেন আপনার নিজের জন্য। আর বাদবাকি আপনার আত্মীয়-স্বজনদের দিলেন এবং ফকির মিসকিন যারা আসলে তাদের দিলেন, শেষ। এটা করলেও কিন্তু আপনার কোনো গুনাহ হবে না। মানে এটার মাংস সম্পূর্ণই আপনার। এখন বিষয়টা আছে যে এই কুরবানির ভাগের সঙ্গে যে আকিকাটা দিন, এটা তো আসলে হবে না। কারণ আ গরু দিয়ে যে আকিকা হয় এইটার কোনো মানে হাদিসই আসলে নাই। আর দ্বিতীয়ত আপনার আকিকা দিতে হবে ৭ দিন থেকে ২১ দিনের ভিতর। তৃতীয়ত আপনারা যে কুরবানির ভাগের সঙ্গে যে আকিকা দেন, কারণ কুরবানির গোশতটা সম্পূর্ণই আপনার। আর আকিকাটা হচ্ছে যে সম্পূর্ণ আত্মীয়-স্বজনের। তো আপনি ওই কুরবানির ভাগের সঙ্গে আকিকা দিয়ে কুরবানির সিস্টেমে আপনি গোশতটাকে বিলিয়ে দিয়ে বা নিজে নিয়ে আসতেছেন। আবার ওই ১ ভাগ আপনি নিজে রেখে দিচ্ছেন। তাও এটা আপনি আকিকা কিভাবে হচ্ছে বলেন? তো আসলে আপনারা এই বিষয়ে অনেকেই জানেন এবং সবার কাছে মোবাইল আছে। আপনারা একটু গুগলে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে অনেক ভালো, ভালো বক্তার ওয়াজ পেয়ে যাবেন। এই বিষয়ে আপনারা জানতে পারবেন। তো আমার মনে হইলো যে না, এই বিষয় নিয়ে একটু কথা বলা দরকার। আমাদের বাড়িতেই আসলে এরকম হবে। যে আমার এক কাকা আছে যে সে কুরবানির ভাগের সঙ্গে আকিকা দিচ্ছে আরকি। তো এই বিষয় নিয়ে আসলে এই কারণে একটু কথা বললাম। তো যদি কথার মাঝে কোনো ভুল ভ্রান্তি হয় আসলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের আশেপাশে যারা এরকম কুরবানির ভাগের সঙ্গে আকিকা দিচ্ছে তাদেরকে এই ভিডিওটা চাইলে শেয়ার করে দিতে পারেন। তো আসসালামু আলাইকুম। এগেইন ঈদ মুবারক।